অনুপমা অভিনিচ্ছা মধুরিমা উড়ি বাবা মোনালিসা আমি আসছি ছন্দাম ছন্দান সুগন্ধা মিলে শুভ্রা সুপর্ণায় পর্ণা জলে ছন্দাম ছন্দান সুগন্ধা মিলে শুভ্রা সুপর্ণায় পর্ণা জলে লা 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 সাগরিকা অনামিকা দীপালি প্রিয়ারি মধুরিমা নবনীতা অনিমা জয়াসীমা পুষ্পিতা সুস্মিতা অনুরাধা অনিতা পুষ্পিতা সুস্মিতা অনুরাধা অনিতা অন্তরা সোনালী রাগনি কবিতা লা 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 ছন্দান ছন্দান সুগন্ধা মিলে শুভ্রা সুপর্ণায় পর্ণা জলে রাষ্ট্র বাকি নেয় টাকা কেউ দেয় না রাষ্ট্র বাকি নেয় টাকা কেউ দেয় না তুই একবার বাগে পাই কাউকে ছাড়বো না লা 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 পড়ে গেছে মাইরিদা ঝড়ের মতো পড়ে গেছে ও বৌদি মারি বৌদি কিচ্ছু পড়ে না মালের দাম পড়ে গেছে ও দুটোই দেখো আলতা সিঁদুর আয়না চুনি জালি সাবান ও বৌদি বড় বড় যা লাগবে সুলভ মূল্যে দেওয়া হবে এটা কি জালি মারবে এই জালি সাবান লাগবে না এই জালি চলে ভিজে গায়ে ঘুরে দেখবে গেঁজা কেটে বেরিয়ে যাবে এটা হলো সিঁদুর মহাতীর্থের সিঁদুর মারবে যদি কোনো বৌদি একবারই করবে না গ্যারান্টি তার স্বামী সারা জীবন মদ খাবে না মাথায় চুল হালকা নিয়ার তেল নিয়ার কাকে বলা হয় নিয়ার যার মাথায় চুল নিয়ার তাকে বলা হয় নিয়ার এই তেল মাথা মাখবে দেখবে হাঁটুর নিচে ঝুলছে খুকুর গোছা ভরা চুল মাত দিয়ে বৌদি মাথার চুল এত বড় হবে বাড়িতে ঝাঁট দেবে ওই চুল দেবে গোড়াগড়ি খাচ্ছে ও নিজের টাকা নিয়ে কে একদিন পরে দেবে 2 মাস পর দেবে 6 মাস পর দেবে কেউ নেবে না আমার মনে হয় এই গ্রামে কোনো বৌদি সিঁদুর পরে না ও দিয়ার এই অদম এই গ্রামে জীবনে আসবে না হ্যাঁ ভরাই জমিদারি সেই করে মনোহরি বিশেষ ঘোষণা যে সমস্ত ভদ্র মহিলা আমার কাছ থেকে মাল বাকি যেমন টাকা দেয়নি আমি সেই সমস্ত মেয়ের বলছি না যে কটা হচ্ছে দেবে আর যদি না টাকা মাছ বলতে আমি যেখান দেওয়া হবো আমি কিন্তু গালাগালি করবো সেই সমস্ত মেয়ের নাম হলো সাগরিকা অনামিকা দীপালি প্রিয়ারিমা মধুরিমা নবনীতা অনিমা জয়াসীমা 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 কোনো চাপ নেই যাও নেচে যাও ভালোবাসো হর চুকাইয়ে ভাই মালপিটো বলে চুকাই ভালোবাসো হর চুকাইয়ে ভাই টেনশন তুমি যাবে ফ্রি মালপিটো বলে চুকাই ভালোবাসো হর চুকাইয়ে ভাই মালপিটো বলে চুকাই ভালোবাসো হর চুকাইয়ে ভাই টেনশন তুমি যাবে ফ্রি নমস্কার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন আমি সেই বিখ্যাত দুধবালি দীপ্তি দত্ত দুধ না খেলে হবে
ভালো ছেলে, কিন্তু এখনকার মানুষের জেনারেশন বলছে সম্পূর্ণ তার উল্টো, দুধে জল মদে বল। তার একটা উদাহরণ দিয়ে শুনুন, আমাদের বাড়ির ঠাকুর মশাই রাতের অন্ধকারে কাঁটাপালা ফাঁক করে মদ কিনে নে, ওই মদ জল দিয়ে খাবে, আর সকালবেলা যখন ঠাকুর মশাইয়ের বাড়ি আমি দুধ দিতে যাব আমাকে ডেকে বলবে দীপ্তি দুধে জল মেশাসনি তো। কিন্তু এই দীপ্তি ভালো করে বলতে পারে দীপ্তি দুধ খাঁটি দুধ। ও ম্যাডাম ভালো আছো? কপা নিবি ভাই? বাবা আমার তো পানি কি করবো? ইয়াই কে রে? আমি কেলে আই তো ঠিক চিনতে পারলাম নি। এ বাবা। ও ব্যবসা করছে, কর 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 কর, ব্যবসা তো ভালো জিনিস, ব্যবসায় বসে তো কি সর্বসুখ চাষে, আর মজুর কুকুরের সমান যেমন আমরা ঘুরি দেশে দেশে। তা ব্যবসা করছিস কর, জানিস ভাই কারো জানি বাকিটা কি দিস না। কি হয়েছে? আজকালকার মানুষরা না খেলে আর দিতেই চায় না। দাদা কে কার গেলিছে মারতে, ওর মাসিনি মেরবে, ও ওর বাড়ি গেছে, বলো মারদা আমার মাসিনি মেরবে, মারদা মারদা তোর কিছু মাল মারদা দিচ্ছি। কি বল দাদা মারদা, ও আমার বাড়ি বসে এত শ্বাস হয়েছে, ওর ধরো তুলতে হয়েছে, সেই টাকা দিদি করে 6 মাস যায়নি। টাকা দে। ও বাবা, এই সেই মুখ পোড়া কেলে যার ভাই ওদের পাড়ায় যাই না আমি হেলে দুলে, যাই হোক কোনো রকম হুড়ি দিয়ে চলে যাবো। দেখ ভাই কেলে, সেই যখন তো টাকা দেওয়া হয় রে, তা সপ্তাহখানে দেরি কর না, তো টাকা তো দিয়ে দেবো। বাবা যে 6 মাস দেয়নি সে 100 টাকা দেবে কি করে? এই দুটো দিন দেরি কর, টাকা হেঁটে তোর বাড়ি চলে যাবে। ও বাবা যে 6 মাস দেয় দাদা সে 2 টাকা দেবে কি করে? দেখ কেলে, আমার কাছে টাকা আছে মানে তোর ব্যাংকে টাকা আছে, টেনশন কি রে? তা তুই টাকা দিবেন তো? এ বাবা দিয়ে দেবো, তুই টাকা দিবেন তো? দিয়ে দেবো। দাদা কেউ কোথাও নেই, আর আমি টাকা পাই তো আমি দুধ ধরে আদায় করে নেবো। দেখ ভাই কেলে, তুই একটা ইয়াং ছেলে, এই, আমি একটা তুই কি young ময়দা মেয়ে। মেয়ে কি না করতে না যাই যা? এই এতগুলো লোকের সামনে এগুলো বলা কি ঠিক আছে? জানি না কি হয়, মারি মার দিবি, মেয়ের আমার গায়ে দিলে মারি, আমার শরীরটা অন্যরকম হয়ে যায়। তুই এখন টাকা ফেলো কথা বল। শুনবি ওরে গেলে তুই বড় ভালো ছেলে, পথ ছেড়ে দে না আমার। অনেক দিনের বাকি বুঝে গেছে তুই ফাঁকি, এই অনেক দিনের বাকি বুঝে গেছে তুই ফাঁকি, ফাঁকা যা করবা দায়। এ ফাঁকা জায়গা আদায় করি মানে? এই দেখ 5-6 মাস পরে তুই আমি তোর পেছন ছাড়বো, তাই টাকা ফেলে কথা বল। শোন বলি ওরে গেলে তুই বড় ভালো ছেলে, পথ ছেড়ে দে না আমার। অনেক দিনের বাকি বুঝে গেছে তুই ফাঁকি, অনেক দিনের বাকি বুঝে গেছে তুই ফাঁকি, ফাঁকা যা করবা দায়। ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা ছেলা, ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা। এই টাকা দে। দেখ কেলে, তুই যদি এইরকম আমার সাথে অসভ্যতা করিস আমি চিৎকার করে লোক জড়ো করবো। আগে ডাক, তুই তোর কোন বাজে তুই ডাকি ডাক, টাকা ফেলে কথা বল। চিৎকার করে লোক ডাকবো রে ভাই। এই চোরে মারো বড় গলা বলে সবাই। ভগবান আমার নাকি বড় গোলা? এই ছানি ওদিনে সবাই বলে চোরে মারো বড় গলা। এমনই তোর ছেলে আগে দেখিনি। খেলে লোকে দিতে হয় সেটা জানিস নি? আরে কেলে আমি খেয়ে তো দিইনি। এই লাবাচ্ছি মনে নি লোকের খেলে দিতে হয়। চিৎকার করে লোক ডাকবো রে ভাই। চোরে মারো বড় গলা বলে রে সবাই। এমনই তোর ছেলে আগে দেখিনি। খেলে লোকে দিতে হয় সেটা জানিস নি? টাকা আমি দেবো না কি করবি কন্যা, টাকা আমি দেবো না কি করবি কন্যা, হাত দিয়ে দেখ না আমার। অনেক দিনের বাকি বুঝে গেছে তুই, অনেক দিনের বাকি বুঝে গেছে তুই, টাকা দেয়া করবো। ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা ছেলা, ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা। এই টাকা দে। দেখ কেলে, তুই যখন এতগুলো মানুষের সামনে আমরা হাত ধরে টেপাটেপি করলি, তুই তো গায়ে গায়ে শোধ করলি, টাকা দিতে পারবো না। টাকা দিবি না তো? রে সোনা। তোর টাকা কোথায় আছে? আমি হাত দিয়ে থাবে বার করে নেবো। টাকা দে। হায় 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 রে, আমি ঠিক বুঝতে পেরেছি মেয়েটা রাজি নয়, ছেলেটা জোর করে ট্রেন নিয়ে তুই আড়ালে আড়ালে নিয়ে গিয়ে বিভিন্ন কালারিং পাপ করবে। ছাড় পুরো ছাড়, ওরে ছাড় ছাড় ছাড়। হারা ভাই গোড়া ভাই মাছ ষষ্ঠীর গল করো, ওই ঠাক মাছ সরে দিলি। হারা ভাই গোড়া ভাই মাছ ষষ্ঠীর গল করো, হারা ভাই গোড়া ভাই। সারা বাবা ছাল পেয়ে আছে, ওরা যেন আজ জন্ম দিয়েছে। Who are you? আই এম প্রধান হুকুমতলা। মারি যে আমার বিচার চাই। দিদি আমার বিচার আগে করবে। এই আমার টাকা, আমার টাকা, আমার টাকা। এই ছাড়, আমার পুরো বেতা হয়ে গেছে। বাবা বেতা
প্রধান কুন্তলার আবার বেতা। ওদি তোমার কোথায় ব্যথা হয়েছে? বিচার করে করে আর কলম ধরে ধরে হ্যাঁ। আমার আঙুলের ফাঁক গোটা বেতা হয়ে গেছে। তুমি এমন করে বলছো, আমি তো অন্য কিছু হয়ে বসে আছি। মাইতে আমার টাকা হোক। দিদি, আমার টাকা আমার হবে। টাকা, আমার এই ছাড়, একজন একজন করে বলবি। লেডিস ফার্স্ট। হ্যাঁ জানি জানি, এই কি জানিস রে? আমি সব জানি। তাই নাকি? তুমি একটা মেয়ে লোক, ও একটা মেয়ে লোক, তুমি ওরে বলো, তোমরা বলো। দিদি ওর স্টেশনারি দোকান আছে, তা আমি ওর কাছে কটা ইমিটেশনের জিনিস কিনি। ভালো হয়েছে। তা দিদি টাকা দিয়ে দিকে রাতে আয় আয় রে। তাতে দিবি কানে তুই। দিদি তা ওর আমি বলেছি দেখ গেলে সেই যখন তো টাকা দেওয়া হয় না, তা সপ্তাহখানে দেরি কত টাকা তো দিয়ে দেবো। বাবা যে সময় দেয়নি সেই একসময় টাকা দেবে কি করে? এই তোর মাম্মা শেখায়নি, মাদার যখন কথা বলে ফাদার তখন চুপ করে থাকতে হয়। বলো, মেয়ে মেয়ে তো লাইনে এক হয়ে গেছে, বলো তোমরা বলো। ও দি তবুও শোনে না, আমি বলি দেখ গেলে সপ্তাহে যখন তোর পোষায় না, তার দুটো দিন দেরি করে টাকা হেঁটে তোর বাড়ি চলে যাবে। এই দেখ তোর না। দাদার উপরে দাদাগিরি দিচ্ছে। এই সরাই সরাই। কামড়াবে। এ ঠাকমা উঠে আয় তো। ও দি এমন এই মুখ পড়া কেলে আমার কি বলেছে জানো? কি বলেছে রে? বলে দুধ ধরে নাকি আদায় করে দেবে। আমি ঠিক বলেছি। চুপ করো কেলে। তুই চলে যা গেলে। তুমি টাকা চাইছো না, তুমি চাইছো ওই মেয়ের সরলতার সুযোগ নিতে। কিন্তু একটা কথা মনে রেখো, এই প্রধান কুন্তলা কোনো সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয় না। মানে তুই আমার কথা শোনো। যে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত মাতা উপাধি পেয়েছিলেন তিনি একজন মহিলা। যে দেশের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনিও একজন মহিলা। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন মহিলা। সব থেকে বড় কথা, কি কথা দিদি? এই অঞ্চলের প্রধান আমি কুন্তলা, হ্যাঁ। আমি একজন মহিলা। আর একটা মেয়ে ছেলে ধরা মানে আমার ধরা। মানে তুই আমার কথা বোঝার চেষ্টা করো। মেয়েদের গায়ে হাত দিলি কোন সাহসে? আমি হাত দিইনি। মেয়েদের গায়ে হাত দিলি কোন সাহসে? এরা খেলে দিতে হয়, মাইরে দি জানে না রে। খেলে দিতে হয়, জানে না রে। হাই বাবা এই ঠেটা নেই লজ্জা, দোকান কাটা পায়ের উপর পা দিয়ে কোমর বেঁধে ঝগড়া করে। মানহানির কেস দাও ওরে ঠুকে রে, মানহানির কেস দাও ওরে ঠুকে রে, মানহানির কেস দাও ওরে ঠুকে রে, মানহানির কেস দাও ওরে ঠুকে। দে দে, তুই আমার কি কেসে দিবি? টাকা ফেলে কথা বল। এই মামা সিগান কাউকে করে না সম্মান। এ কষ্ট করে আমরা খাই ফেলে। দেখো দি দেখো, তোমার সামনে ওই ছেলে যদি এত বাজে বাজে ইঙ্গিত দেয়, তোমার পেছনে আমার কি অবস্থা করেছে ভেবে দেখো। তুই লাভ হয়নি, আমরা এই মাথার ঘাম পায়ে ফেলে খাই, চুরি করে খাই না। সেখানে যার পেটে সমাজে নেই কোনো তার দাম। ওদের মুখে মিষ্টি কথা, অন্তরে কালো জাম। এই অন্তরে কালো জাম তার মানে? মানে তুমি দেখবে আর ওরা সাজি ধাই আর এই বাড়িকে দেখবে ছুচোর কীর্তন। এই মামা সিগান কাউকে করে না সম্মান। কষ্ট করে আমরা খাই ফেলে পায়ে মাথার ঘাম। সেখানে যার পেটে সমাজে নেই কোনো তার দাম। ওদের মুখে মিষ্টি কথা, অন্তরে কালো জাম। সে বুঝে মাল পেটে ছুঁড়ে। হাই বাবা এই ঠেটা নেই লজ্জা, দোকান কাটা পায়ের উপর পা দিয়ে কোমর বেঁধে ঝগড়া করে। মানহানির কেস দাও ওরে ঠুকে রে, মানহানির কেস দাও ওরে ঠুকে রে, মানহানির কেস দাও ওরে ঠুকে রে, মানহানির কেস দাও ওরে ঠুকে। তুই আমার কে দিন না কে? আজ কে দিবি? আর সস্তা গায়। এই মিনিটে ওর থেকে ও দিয়ে ওই আমি একটা বলবো। কি ভাই? আমি বলছি ওদি একজনের কথা শুনে যদি বিচার হয় তাই। না, দুজনের কথা শুনে আমার বিচার করা উচিত ছিল। তুই অনেকক্ষণ থেকে কিছু বলতে চাইছিস, কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বল তো। ওদি তাহলে আমি বলি। বল ভাই। ওদি ধরো তোমার কাছে আমি টাকা পাই, পাস? তা তুমি আমার বাড়ির সামনে দিয়ে স্কুটি নিয়ে হ্যাঁ। ড্রুন 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 চলে যাচ্ছ। যাচ্ছি। তাহলে দিদি আমি তোমার কি ধরে আদায় করবো? কেন রে ভাই, তুই আমার স্কুটি ধরে টাকা আদায় করবি? থ্যাংক ইউ গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। ওই যে ধরো আমার কাছে তুমি টাকা পাও, পাই? আমার এই ব্যবসা আছে আছে। তা আমি তোর বাড়ির সামনে চলে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছিস। তাহলে দিদি তুমি আমার কি ধরে আদায় করবে? ইয়া গো তোর ওই মনোহরি ব্যাচ ধরে টাকা আদায় করবো। থ্যাংক ইউ গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। ওই যে ওর কাছে আমি টাকা পাই, পাস? ওর ওই দুধ ব্যবসা আছে। আছে। তাহলে দিদি আমি ওর কি ধরে আদায় করব? কেন রে ভাই, তুই ওর দুধ ধরে টাকা আদায় করে নিবি? তাহলে
করে বিচার করে বলো। মুখ পোড়া, তুই ওই ড্যামের দুধ ধরবি বলেছি? হ্যাঁ, আমি তো এই গরম ভাতে হাত দেওয়া বলেছি। করেছি বিচার না জেনে ঘটনা। দেবাশিস বলে আমায় ক্ষমা করো না। এই ছেলে, তুই একবার টাকা ফেলো, কথা বল। করেছি বিচার না জেনে ঘটনা। দেবাশিস বলে আমায় ক্ষমা করো না। শালাকে উল্লো পাখি দিয়ে রে। হাই বাবা এক ভেটা। দিদি, আজ আমরা লেখাপড়া শিখে বেকার, তাই তো করছি হোকার। একবার কি ভেবে দেখেছেন দিদি, দোকানদাররা সাথে বাকিদের হালকা, সেই দোকানদার টাকা পায় না। আর সেই দোকানদার না টাকা না পাওয়ার কারণে সেই দোকানদার যদি লজ্জায় ঘিনে আত্মহত্যা বাধ্য হয়। ঠিক দেখবেন দিদি, একটা গাছ জল দিতে হয়, আর না জল দিও না সেই গাছটা শুকে শুকে মারা যায় দিদি। সেই গাছটা শুকে শুকে মারা যায় দিদি। সেই গাছটা শুকে শুকে মারা যায়। তুই ঠিক কথা বলেছিস ভাই। আমি সমস্ত জনগণকে একটাই কথা বলবো, আপনারা বাকি নিন, ঠিক সময় মতো বাকিটাকে পরিশোধ করুন, তাতে আপনাদের সুবিধা হবে আর ব্যবসাদেরকে ব্যবসা করতেও সুবিধা হবে। দেখ ভাই, মনে তুই কিছু করিসনি, শুনছো সব জায়গায় আছে। আমি ছুঁচো, তোর আমি বলেছি তাই। তোমাদের শোনাম ভাষা ভিত্তি। রোদে তাতে ঘুরে ঘুরে তোর যা শরীরের অবস্থা, তোর তো শরীরে ভিটামিনের অভাব। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা বলে তোর সব শিরা বেরাচ্ছে, আমি গেলে আমি কি করে, তোরা বল। তোর তো দুধের সঙ্গে ডিম পোচ লাগবে। দুধ ডিম পোচ খাবি? হ্যাঁ, কে দিচ্ছে আর কে নিচ্ছে? তোর যখন এত দুধ খাওয়ার শখ, এই মেয়ের সঙ্গে রাখ, তোর কোনদিন দুধের অভাব হবে না। আর এই দেখো মেয়ে ছেলে, তোমার যখন এত সাজের বাতি, এই ছেলের সঙ্গে রাখো, তোমার কোনদিন সাজের অভাব হবে না। এই তুই মাথায় কি দেখছিস রে? ড্যামর ড্যামর ড্যামর। ওরা আমার মাথার হুকুম তো ধরতে বলিস না। নাকি ভর্তি বলা যাবে নি। আই দেখ, কোনোদিন আমার বাড়ির পাশ দিয়ে যাবার সময় যদি আমার কথা মনে পড়ে রে। এই কি দেখছিস? তুই কি দেখতেছিস কি? হ্যাঁ, তোমার কুচি মুচি হয়ে গেছে। তা তুই আমার বাড়ির কাছে যেদিন যাবি, সেদিনে তোর এমন অবস্থা করব, শুধু তুই জানবি আর আমি জানবো। গেলাম না, বাবা ভয় দেখা দিয়েছে গো। দেখো, জানি আমি বড় ভুল করেছি, তুমি পারো না এই ভুল মানুষটাকে সারা জীবন তোমার সাথে রাখতে। এই, তোমাদের চেহারা, তোমাদের বুঝি তুমি ভুল করতে পারো না। আমি বলছি, আমি একটা বলবো। বলো। আমি বলছি, তুমি একটু হাসো না। বাবা রে বাবা, সত্যি সত্যি তোমার দাঁত। আমার দাঁত পুরো যেন মুক্তা। না না, হয়নি, পুরো কুত্তা। তোমার সব আর কি। তোমাকে চাওয়া ছিল স্বপ্নই আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন